আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইং একাডেমির আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং এবং সেলাই করবেন সেই ভিডিও। তো আপনারা প্রথমে কামিজটি কাটিং করার জন্য এখানে কাপড়টাকে ডাবল ভাবে ভাঁজ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কামিজটি কাটিং করার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি। তো এখানে আমি যে কামিজটি এখন কাটিং করব, কামিজটির লম্বা হচ্ছে 40 ইঞ্চি এবং বডি হচ্ছে এটা 38 ইঞ্চি। তো এখানে আমি কাপড় নিয়েছি হচ্ছে 2.5 গজ। তো কামিজটি আমরা এখন কাটিং শুরু করব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো কামিজটি কাটিং করার জন্য আমরা এটাকে কাপড়টাকে আপনারা দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়েছি সেটা একটু লক্ষ্য করুন। কাপড়টিকে ভাঁজ করে এভাবে দুইটা মাথা একসঙ্গে এভাবে ধরবেন, ধরার পর কাপড়টিকে এভাবে আর এভাবে ভাঁজ করে নেবেন। তো কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর এভাবে বসিয়ে আপনারা কাপড়টিকে সামনের দিকে ছেড়ে এভাবে ডাবল করে ভাঁজ দিবেন। এভাবে ডাবল করে ভাঁজ দেবেন। এখানে আমরা এই পাশ থেকে আমরা কামিজের যে বডি আছে বডির অংশটা এখান থেকে নেব এবং হাতার কাপড় আমরা এই পাশ থেকে এখানে যে ফেব্রিক বাড়তি থাকবে এই বাড়তি কাপড় থেকে আমরা হাতাটা কাটিং করব। তো কামিজের যে বডি আছে বডির মাপ অনুযায়ী আমাদের কাপড়টাকে এখান থেকে ভেঙে ভাঁজ করে নিতে হবে। তো কামিজটি কাটিং করার সময় খেয়াল রাখতে হবে কাপড়ের যে জোড়া অংশ আছে অর্থাৎ গোলানো অংশটা আপনার সামনের দিকে থাকবে এবং যেটা কাপড়ের কাঁচা এটা একদম সামনের দিকে থাকবে। আপনার সামনে এখানে পাঁচ অংশটা থাকবে এবং এখানে কাপড়ের মাথার যে অংশ এই মাথার অংশটা সামনের দিকে থাকবে। আমরা এখন এটাকে বডির মাপ হিসাবে আসতেছে কিনা একটু দেখে নেব। ঠিক আছে, আমরা এখন এখানে প্রথমে কি করব, কামিজের লম্বার যে মাপ আছে সেই মাপের দাগটা দিয়ে দেব। এখানে আমরা এখান থেকে লম্বার মাপটা শুরু করব, সেজন্য আমরা এখানে প্রথমে কি করব, একটা মার্ক দেব। এই মার্কটি দেওয়ার পর আমরা এটার থেকে উপরে বর্ডার যে কামিজের নিচে যে বর্ডার হবে বর্ডার জন্য আবারও একটা দাগ দিয়ে দেবো। এটার থেকে 1/2 ইঞ্চি অথবা 3/4 অর্থাৎ 1 ইঞ্চির 4 ভাগের 3 ভাগ এখানে কাপড় রেখে দাগ দিতে হবে। আমি এখানে বর্ডারের দাগটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা বর্ডারের দাগ থেকে কামিজের লম্বার মাপটি নেব। তো এটার লম্বার মাপ হচ্ছে 40 ইঞ্চি। তো আমি 40 ইঞ্চি বরাবরে একটি দাগ দিয়ে নেব। চল্লিশ ইঞ্চি বরাবর দাগ দেওয়ার পর এখন আমরা এটাকে স্কেল দিয়ে সোজা করে আবারও মার্ক করে নেব। এখন আমাদের কি করতে হবে, এটার বডির মাপটা বের করতে হবে। তো আমাদের এটার বডির মাপ হচ্ছে 38 ইঞ্চি। তো আমি এখানে কাঁধি অর্থাৎ শোল্ডারের মধ্যে এখানে আমি রাখবো হচ্ছে 6.5 ইঞ্চি। আপনারা এটা একটু খেয়াল রাখবেন। এখানে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন এই কাঁধির থেকে নিচের দিকে এখানে আবারও 4.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এটার থেকে আমাদের হাতার আরমোলের মাপটা বের হবে। তো এখানেও আমরা বরাবর 4.5 ইঞ্চি রেখে এখানে একটা দাগ দেব। এখানে দাগ দেওয়ার পর আমরা কি করব, এটাকে সোজাসুজি দিয়ে মার্ক করে নেব। এটাকে মার্ক করে নিচ্ছি। আপনারাও এখানে আপনাদের বডির মাপ অনুসারে এখানে দাগ দিয়ে নেবেন। এটা দেওয়ার পর বডির মাপ হচ্ছে 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো আমি এখানে 9.5 ইঞ্চিতে এখানে বডির মাপটা দিয়ে দেব। এখন কামিজের যে সাইডের যে ফাড়ার মাপ হবে এটা খেয়াল রাখতে হবে। এখানে কাঁধির থেকে 21 ইঞ্চি পরিমাণে আমরা একটা দাগ দেব। একুশ ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমরা কি করব, আবারও এটাকে সোজাসুজি মার্কিং দিয়ে নেব। এই মার্কিংটা দেওয়ার পর এই দুইটা দাগ থেকে ভাগে যত ইঞ্চি আসে এটাকে ভাগ করে মাঝখানে একটি দাগ দিতে হবে। এটা পেটের মাপ হবে। এটা হচ্ছে বডির মাপ, এটা হচ্ছে কোমরের মাপ।
তো এখন আমরা এখান থেকে অর্ধেক ভাগ করে পেটের মাপটা বের করব। তো আপনারা এখানে দেখুন, আমাদের এই দাগ থেকে এই দাগ হচ্ছে 14.5 ইঞ্চি, তাহলে আমাদের এখানে 7 ইঞ্চি 1/4 এখানে একটা দাগ দিতে হবে, তাহলে এটা মাছ বরাবর হবে। তো মাছ বরাবর দাগ দেওয়ার পর আমরা এখানে পেটের যে মাপ হবে, দাগ হবে, দাগটা এখানে টেনে দেব। এটা দেওয়ার পর আমরা এখন পেটের মাপটা এখানে দিয়ে দেবো। তো এটার পেটের মাপ হচ্ছে এখানে 36 ইঞ্চি, তো আমরা এখানে 9 ইঞ্চিতে এখানে একটা দাগ দেবো। তারপর এখানে কোমর হচ্ছে 39 ইঞ্চি, তো আমরা এখানে 10-এর থেকে 1/4 কম, অর্থাৎ 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ এখানে রেখে, অর্থাৎ 10-এর থেকে 1/4 কম রেখে এখানে একটা দাগ দিয়ে দেবো। এখন আমাদের বাকি রইল এখানে নিচে ঘেরের মাপ। তো ঘেরের মাপটি দেওয়ার জন্য আমরা এখানে কি করব, এটার ঘের হচ্ছে 23 ইঞ্চি, তো আমরা 23 ইঞ্চি এখানে 11.5-তে একটি 11.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো। এখানে 11.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিলাম। 11.5 ডাবল হচ্ছে 23। তো আমি এখন এটাকে মার্ক টেনে বডির কাপড় এখান থেকে কাটিং করব। এখানে গলার মাপটা আমরা এখান থেকে আগে মার্ক দিয়ে নেব। শোল্ডার থেকে এখানে আর্মহোল মাপটা বের করছি, বের করার জন্য আমি এখানে একটা মার্ক করে দিলাম। মার্ক করার পর এখান থেকে আমরা বডির দাগটি বসাবো। এখন বডির মাপটি দেওয়ার পর বাড়তি যে কাপড়টুকু রাখবো, সেই বাড়তি কাপড়টাকে আমি এখানে মার্ক করে দাগ বসিয়ে সোজা করে কাপড়টা কাটিং করে নেব। এখন যে মোড়ার কাপড়টি আমি এখানে শেপ দেওয়ার জন্য এখান থেকে কি করব, 1 ইঞ্চি বরাবর এই কোণা থেকে 1 ইঞ্চি বরাবরে এখানে একটি সোজাসুজি এখানে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমরা এখন কি করব, এটাকে রাউন্ড করে এভাবে দাগ দিয়ে সোজা করে আর্মহোলের শেপটি দেব। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের বর্ডারের মাপ, এটা হচ্ছে কাঁধের মাপ। তো আমরা এখান থেকে এটাকে দিলাম হচ্ছে বডির মাপ, এখান থেকে হবে পেটের মাপ, এখান থেকে কোমরের মাপ। তো আমাদের মার্কিং করা শেষ, আমরা এখন কামিজটি কাটিং করব। কেটে নেওয়ার পর আমরা এখানে কি করবো, এই মার্ক বরাবর এখানে একটি কাট মার্ক দিতে হবে। সেম একইভাবে এখানেও আমরা একটি কাট মার্ক দেব। তারপর হচ্ছে আমরা এখানেও
একটি কাট মার্ক করে দেবো, যাতে সেলাই করার সময় মাপের ঝামেলাটা না থাকে। দেন আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে শুধু কামিজটি কাটিং করছি, এখানে গলাটা কাটা হয়নি। তো আমরা এই গলাটা তৈরি করবো হচ্ছে বক্রম দিয়ে কাটিং করবো। বক্রম কাটিং করে আমি সেলাই করার সময় আপনাদেরকে দেখাবো গলা আপনারা কিভাবে বক্রম দিয়ে বসাবেন। অনেকে আছে এখানে কামিজটি কাটিং করার সময় গলাটা কেটে নিই। তো আমি কি করবো, এখানে গলাটা মজবুত থাকার জন্য বক্রম ব্যবহার করব। তো আমি বক্রমের উপর যখন গলা কাটবো তখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে শুধু আমি গলার যে মার্ক এটা দিয়ে দিচ্ছি। এখানে 3 ইঞ্চি রেখে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, এখানেও 3 ইঞ্চি রেখে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা দাগ দেওয়ার পর এটাকে সোজা করে মার্কিংটা টেনে দেবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কামিজটি বডি কাটিং করা শেষ। এখন আমরা কামিজের হাতাটি কাটবো। হাতাটি কাটিং করার জন্য আমরা এটা যেহেতু 2 হাত বহরের কাপড়, এখানে বডি নেওয়ার পরে হাতার যে কাপড় থাকে সেই কাপড় দিয়ে আসলে বডি নিয়ে হাতা কাটার যে ফেব্রিক সেই ফেব্রিকটি থাকে না। তো আমরা কি করবো, এটাকে এখানে জোড়া দিয়ে আমরা এটাকে হাতা তৈরি করবো। জোড়া দেওয়ার জন্য আমি এখানে কাপড়ের কাঁচাটি আর কাটবো না, এখানে সরাসরি এটাকে বসিয়ে আমি হাতা কেটে নেব। এটাকে ডাবল বাস করে এখান থেকে হাতা কেটে নেব। এই কামিজটির হাতার লম্বার মাপ হচ্ছে এখান থেকে 14 ইঞ্চি। তো আমি এখানে 14 ইঞ্চি কাপড় আছে কিনা দেখবো। দেখতে পাচ্ছেন এখানে 14 ইঞ্চি কাপড় আছে। তো আমি এখন কি করবো, এটাকে প্রথমে লম্বার দাগটি দিয়ে নেব। এখানে এটাকে সোজা করে একটা দাগ টেনে তারপর আমরা এখানে বর্ডারের জন্য কাপড় রাখবো। বর্ডারের কাপড় রেখে লম্বার মাপটি নেব। এখানে জোড়া হবে সেজন্য আমি এখানে একটা মার্ক দিয়ে নিচ্ছি, যাতে সেলাইটা দেওয়ার সময় হাতের মাপটা কমে না যায়। এখন হাতার মুখের মাপ দিচ্ছি। হাতার মুখ হবে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি। এখন এখান থেকে 14 ইঞ্চি পরিমাণে আমি একটা দাগ দেবো এবং 14 ইঞ্চির বাইরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবো। তো এটা রেখে আমি এখানে এটাকে সোজা দাগ টেনে নেব। দাগ টানার পর এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে আরো একটি দাগ দিতে হবে। আড়াই ইঞ্চি দেওয়ার পর আপনাদের খেয়াল রাখতে হবে এখান থেকে মোড়ার শেপটি দিয়ে এটাকে এটার সঙ্গে মিলিয়ে, আমি এখন এটাকে শেপটা দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে হাতার মোড়ার মাপ হচ্ছে 8 ইঞ্চি। আমি এখানে 8 ইঞ্চি রেখে একটা দাগ দিয়ে নেব। এখন এই দাগটি দেওয়ার পর আমাদের মোড়ার মাপটি নিয়ে আমরা এখন শেপ কাট দিয়ে এটাকে বসিয়ে এটার সঙ্গে হাতের মুখের মাপ যে এখানে আছে ওখানে এটাকে রেখে দাগ টেনে নেব। এখন আমরা এটাকে কাটিং করে নেব। ভিউয়ার্স আমি যে হাতা কাটিংটা আমার